টানা কয়েক সপ্তাহ ধরে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার আলোচনায় বসেন ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা। যদিও এই বৈঠকে মুখোমুখি হননি কেউ। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে আমেরিকার পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জরেড কুশনার। আলোচনার আগে আমেরিকা শর্ত দিয়েছিল, পরমাণু কর্মসূচি ছাড়াও ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়ে ইরানকে কথা বলতে হবে। তবে এতে রাজি হয়নি দেশটি। ইরানের কথা মেনেই ওই দুই বিষয় আলোচনা থেকে বাদ দিয়ে শুধুমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আমেরিকার যুদ্ধ এড়িয়ে যেতে সব ধরনের চেষ্টাই করেছে আরব দেশগুলো। ইরানি সূত্রগুলো বলছে, দ্বিতীয় দফার বৈঠক দীর্ঘ সময় ধরে চলা একটি ইতিবাচক ইঙ্গিত। তবে এই সীমিত আশাবাদের মধ্যেও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান বলছে, আলোচনা শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে। তেহরান জোর দিয়ে বলেছে, নিজ দেশের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে এবং 400 কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। অন্যদিকে আমেরিকা চায় আরো বড় ধরনের সমঝোতা। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, চায়নার জ্বালানি রপ্তানি এবং আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্কের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। আলোচনা আপাতত শেষ হলেও ভবিষ্যতে আবারও সংলাপ শুরু হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।